হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন। আজকের আলোচ্য বিষয় হলো দ্য ফোর্স দ্যাট থ্রু দ্য গ্রিন ফিউজ ড্রাইভস দ্য ফ্লাওয়ার। এই কবিতার সারাংশ নিয়ে আলোচনা করব। এটি লিখেছেন ডিলান থমাস। ডিলান থমাস is the greatest poet, was born on October 27, 1944. His second name was Marles, যার অর্থ হলো দ্য ভয়েস অব দ্য সি, অর্থাৎ মার্লেস মিন্স দ্য ভয়েস অব দ্য সি। ডিলান থমাস ওয়াজ এডুকেটেড অ্যাট সোয়াংসি গ্রামার স্কুল। নিউজ পেপার রিপোর্টার হিসেবে কাজ করার সময় নিজেকে একজন কবি হিসেবে আবিষ্কার করেন। দ্য ফোর্স দ্যাট থ্রু দ্য গ্রিন ফিউজ ড্রাইভস দ্য ফ্লাওয়ার্স, পাবলিশড ইন 1934। এই কবিতাটি 1934 সালে প্রকাশিত হয়। এটির মূল থিম হল মিস্টিরিয়াসলি, বস্তুগত উপাদান, দ্য ম্যাটেরিয়ালিস্ট ফোর্স অ্যাট ওয়ার্ক ইন দ্য ফর্মার আর অলসো অ্যাক্ট ওয়ার্ক ইন দ্য। তো ফিউজ, এখানে ফিউজ বলতে এনার্জি বা পাওয়ারকে বোঝানো হয়েছে। আর কবিতায় গ্রিন এজ বলতে বয়হুড অর দ্য ইউথফুল এর সময়কে বোঝানো হয়েছে। এই কবিতায় বলা হয় কবির ধ্বংসের কথা। একটি শক্তিশালী ফোর্স তাকে ধ্বংস করে দেয়, তার ভেতরের শক্তিকে চুষে নেয় এবং তাকে দুর্বল ও বৃদ্ধ করে দেয়। অর্থাৎ কবির মনে হচ্ছে যেন তাকে কে যেন, অর্থাৎ এগুলো স্যাপিং, তাকে চুষে নেওয়া হয়, একটা ভেতরের কে যেন আছে তাকে দুর্বল করে দিচ্ছে। আস্তে আস্তে ক্রমশ সে বৃদ্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ মানুষের জীবন যেমন আস্তে আস্তে যৌবন থেকে বৃদ্ধ থেকে হয়, আস্তে আস্তে মারা যায়, এই দিকটি এখানে ইঙ্গিত করা হয়েছে। উইন্টারি ফেভার, উইন্টারি ফেভার বলতে সিকনেস অফ ওল্ড এজ, অর্থাৎ যে বৃদ্ধ বয়সের অসুস্থতা সেটাকে বোঝানো হয়েছে। ওয়াক্স, এখানে ওয়াক্স একটি শব্দ যেটা হলো সিম্বল হিসেবে ব্যবহৃত হয়। এটি মৃত্যু ও ধ্বংসকে সিম্বলাইজ করে। অর্থাৎ ওয়াক্সটি কোনটিকে সিম্বলাইজ করে? এটি হলো মৃত্যু ও ধ্বংসকে সিম্বলাইজ করে। কুইক স্যান্ড, এখানে একটা বিষয় হলো কুইক স্যান্ড, অর্থাৎ যাকে বলা চোরা বালি। কুইক স্যান্ড হলো লুজ ওয়াটারি স্যান্ড। যখন কেউ চোরা বালিতে পা দেয় সে বালিতে আটকা পড়ে। আর এখানে কুইক স্যান্ডকে তুলনা করা হয়েছে, অর্থাৎ মানুষের জীবনও ধ্বংসের দিকে চলে যায়। ফাউন্টেন হেড, এখানে আরেকটি বিষয় সিম্বলাইজ করে ফাউন্টেন হেড। ফাউন্টেন হেড হলো পানি অথবা জীবনের উৎস। এটি সিম্বলাইজেস দ্য ওম, দ্য ফাউন্টেন হেড অফ লাইফ, ফ্রম হুইচ দাইন সাকস দ্য নিউলি বর্ন। অর্থাৎ নতুন বা জীবনের উৎস, এই সব কিছুকে ফাউন্টেন হেডের সাথে তুলনা করা হয় বা সিম্বলাইজ করা হয়। উইডস উইন্ড বা উইডস উইন্ড বাতাস। সো উইডস উইন্ড হলো একটা সময়, যে সময়টা কি আস্তে আস্তে ক্রসিং হচ্ছে বা পাসিং অফ টাইম, যে সময়টা চলে যাচ্ছে। অর্থাৎ এখানে অর্থাৎ এই কবিতায় একটি ধ্বংসের কথা বলা হয়েছে, যে ধ্বংসটা কবি নিজের সত্তাকে, নিজের ভেতরটাকে আস্তে আস্তে দুর্বল করে দেয়, ধ্বংস করে দেয়, যার কারণে সে বৃদ্ধ হয়ে যাচ্ছে এবং মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। তো এই ছিল কবিতার মূল থিম। তো এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অনুপ্রেরণা দিবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। তো বন্ধুরা এরকম বাংলা এবং ইংরেজি সাহিত্যের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা দিবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাদের জন্য এক বিশাল অনুপ্রেরণা।